ফাইনালি চলে আসলো আমাদের স্টারলিংক। তো গাইস ফাইনালি চলে আসলো আমাদের স্টারলিংকের মিনি কিট স্টারলিংক। তো এখন আমরা এটা আনবক্সিং করব। আব্বু এটা অর্ডার দিয়েছিল, মাত্র 2 দিনের ভিতরে চলে এসেছে। আমরা এটা 2 দিনের ভিতরে হাতে পেয়ে গেছি। এটা হচ্ছে স্টারলিংকের মিনি কিট। স্টারলিংকের মিনি কিটটা অর্ডার করেছিলাম গত 27 তারিখে, অর্থাৎ এপ্রিলের 27 তারিখে। আজকে হচ্ছে 29 তারিখ এপ্রিলের, মানে 2 দিনের মধ্যে আমি 2 দিনের ভিতরে আমি অর্ডার করেছিলাম স্টারলিংকের ওয়েবসাইটে। তার আগে বাংলাদেশের অনেকগুলো ওয়েবসাইটে অর্ডার করেছিলাম, 2টা ওয়েবসাইটে। নাম বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে তারা আমাকে 7 দিন মোটামুটি 8 দিন হয়ে গেছে ডেলিভারি দিতে পারেনি, তারপরে দেখাচ্ছে আউট অফ স্টক। বাট যখন আমি স্টারলিংকের ওয়েবসাইটে অর্ডার দিলাম মাত্র 2 দিন চলে আসছে আমার স্টারলিংকের রাউটার। এটা হচ্ছে মিনি কিট এবং এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ। পাশাপাশি এটা মাত্র 50 জিবি অর্থাৎ 50 জিবি ডাটা মাত্র মান্থলি, এবং দাম হচ্ছে 6,000 টাকা মান্থলি পেমেন্ট করতে হবে। কারণ হচ্ছে এতটাই এক্সপেন্সিভ। আসলে এটা যদি আনলিমিটেড হয় 6,000 তাহলে আমার মনে হয় ঠিক আছে, বাট 6,000 টাকা শুধুমাত্র 50 জিবি। এখন আমরা এটা আনবক্সিং করব এবং আনবক্সিং এর ভিডিও অবশ্যই এর আগে পরে দেখেছেন আপনারা, অনেকেই হয়তো দেখেছেন, বাট আমার কাছে এটা খুবই এক্সাইটেড। আমি প্রথমবার আনবক্সিং করছি স্টারলিংকের ইন্টারনেট, তাও আবার 2 দিনের মধ্যে হাতে পেয়েছি। সো এটার প্রাইস নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ থেকে যদি আপনারা কিনেন অন্যান্য জায়গা থেকে অনেক সময় ডিসকাউন্ট থাকে বা ইএমআইতে কেনা যায়, তখন কিন্তু মোটামুটি কিছুটা কম দামে পাওয়া যায়। বাট স্টারলিংকের ওয়েবসাইটে কিন্তু এটা একই দাম। স্টারলিংকের ওয়েবসাইট থেকে নিলে আপনাকে একটু বেশি দামে কিনতে হবে, অর্থাৎ টোটাল আমার এটার খরচ যেটা সেটা হচ্ছে 29,300 টাকা অলরেডি হয়ে গেছে। এখন আমি যখন এটা অ্যাক্টিভ করব তখন আবারও আমাকে 6,000 টাকা পেমেন্ট দিয়ে লাইনটা চালু করতে হবে 1 মাসের জন্য। সো আমার কাছে মনে হয় এটা অনেক এক্সপেন্সিভ, এবং যার অপ্রয়োজন, যার দরকার নেই, আশা করি তারা, আমার মনে হয় তাদের জন্য এটা না কেনাটাই বেটার। যদি কিনতে চান স্ট্যান্ডার্ডটার কিন্তু আবার দাম কম আছে। স্ট্যান্ডার্ড যেটা সেটা বাসার ছাদে যদি ইনস্টল করে দেন মাত্র 4200 টাকায় পুরো মাস চলে যাবে এবং আনলিমিটেড ডাটা। যারা ফিক্স ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য স্ট্যান্ডার্ডটাই বেটার, অর্থাৎ স্ট্যান্ডার্ডটা ফিক্স থাকে 4200 টাকা আনলিমিটেড ডাটা। কিন্তু এটার ক্ষেত্রে অবশ্যই এক্সপেন্সিভ 6,000 টাকা, এবং ট্রাভেলের জন্য এটা আবার বেস্ট। বাংলাদেশ থেকে যে কোনো দেশে যান না কেন এটা ট্রাভেলের জন্য একদম পারফেক্ট একটা জিনিস, কিন্তু দামটা একটু বেশি। চলুন বেশি কথা না বলে আনবক্সিং এ চলে যাই। আনবক্সিং করি, আনবক্সিং করে দেখি ভিতরে কি আছে। ভিতরে শুধুমাত্র একটা কিট থাকবে, ভিতরে কেবল কিট, দ্যাটস ইট। সো আমাদের রাউটার আনবক্সিং হচ্ছে। তো আমাদের এই যে আনবক্সিং এর জন্য আমাদের শুরু করতে হবে এখান থেকে। এই যে এখানে একটা কালো মার্ক আছে, এটা ধরে টান দিতে হবে। আমি দেখি আবারও এখান থেকে। সো আনবক্সিং ফাইনালি আমাদের রাউটার আনবক্সিং হয়ে যাচ্ছে স্টারলিংকের মিনি কিট। 3 2 1। ও এটা কি? এটার পিছনে তো আমাদের ব্রেন। আর এটা এমনি লাগানোর জন্য। আর এটা হচ্ছে চার্জিং, মানে এটা হচ্ছে কানেক্ট করার জন্য, এসে কানেক্ট করার জন্য। এটা কি? আর এটা এমনি দিয়েছে সাথে রাখা। সো রাউটারটা হাতে পেয়ে গেছি। এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে কেবল। আর এটা হচ্ছে মিনি বুক। দ্যাটস ইট। এটা হলো আমার টার্গেট, আমার লাকেস, মানে আমার সুটকেস। একদম পাতলা, একদম হালকা। এই যে একদম পাতলা, একদম হালকা একদম হালকা, আর খুবই পাতলা। তো আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, এটা আমার ব্যাগে ক্যারি করতে পারবো খুব ইজিলি। আব্বু এটা দিয়ে একটা আমরা করতে পারবো। তো এখন আমরা কানেক্ট করব, দেখবো স্পিড টেস্ট। কানেক্ট করার জন্য অবশ্যই স্টারলিংক এর অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। আর স্টারলিংক এর অ্যাপসটা ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই স্টারলিংক এর অ্যাপস ডাউনলোড করার পর লগইন আইডি করতে হবে। লগইন আইডিটা কিন্তু অর্ডার না দেওয়া পর্যন্ত পাওয়া যায় না। সো আমি অর্ডার দিয়েছি, লগইন আইডিটাও আমি করে ফেলেছি। এখন আমরা এটা কানেক্ট করব রাউটারের সাথে। আমরা ইন্টারনেট কানেক্ট করব। সো চলুন রাউটারের সাথে কানেক্ট করা যাক। তো এখন আমরা এটা ছাদে রাখছি। ছাদে রাখার পরেই আমরা এখন অনলাইন অ্যাক্টিভেট হয়ে যাব। এটা আমরা এখন প্লাগিং করব, এটা নিয়ে ছাদে চলে যাব। তো গাইস ছাদে যাচ্ছি, ছাদে নিয়ে যাচ্ছি। এবার স্টারলিংকে সেটআপ করা যাবে। আমাদের স্টারলিংক এখনই সেটআপ হয়ে যাবে। আমাদের স্টারলিংক এখনই সেটআপ হয়ে যাবে। ফার্স্ট টাইম প্লাগ ইন করতেছি আমাদের রাউটার।
এই দিক করে রাখবো। এখন আমরা বাবা গো, রাউটার সেটআপ স্ট্যান্ডার্ড মিনি সিলেক্ট করে নিলাম মিনি। তারপর হচ্ছে ফাইন্ড লোকেশন, রোভ, কন্টিনিউ, ক্যামেরা অ্যাক্সেস অ্যালাউ দিয়ে দিলাম, লোকেশন, কন্টিনিউ। দেন আমাদের কাজ শুরু হবে এক্ষুনি। আমাদের সার্ভার কানেক্ট হওয়ার জন্য রাউন্ড করে নিচ্ছি। ব্যাস কানেক্ট হয়ে যাবে এক্ষুনি। আমাদের ফুল নেটওয়ার্ক পেয়েছে এখানে, একদম 100% নেটওয়ার্ক ফুল কভারেজ। এবার আমাদের সার্ভার সার্চিংয়ে আছে, দেখা যাক। কিছুক্ষণের মধ্যে আমরা অনলাইন হয়ে স্টার্লিং 1 পেয়ে গেছি। আমরা স্টার্লিং ওয়াইফাই আমাদের কানেক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা অলরেডি স্টার্লিং ওয়াইফাই আছি। ইউজার নেম, আমাদের সফটওয়্যার আপডেট ডাউনলোড হচ্ছে। দেখা দিতেছে। আর এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্পিড। ওয়াও, এই যে আমাদের স্টার্লিং রাউটার এখন চলতেছে ভিডিও। স্টারলিংক এই পাওয়ার ব্যাংকটা দিয়ে কানেক্ট হচ্ছে, আর এই যে এটা কানেক্ট হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমরা স্পিড টেস্ট করছি। এবার একটু বেশি হইতেছে। স্পিড টেস্ট হয়ে গেছে, আমাদের রাউটার কাজ করছে।